যারা বলে কোরআন হাদিসের দোয়া দিয়ে তাবিজ করলে শিরক হবে, মিথ্যা কথা, হচ্ছে কাজ্জাব, হচ্ছে মৃত্যু। আমার নবী বলেছেন তামিমা ব্যবহার করা শিরক। কি ব্যবহার করা শিরক? তামিমা কাকে বলে? জাহেলি যুগে মরা মানুষের হাড্ডি গলাতে লটকে নিত, পিতল লটকে নিত, এই যে গিরগিটির দুম কেটে এইভাবে লটকে নিত যাতে ফোটকা কাটবে, ব্যারাম ভালো হবে। ওইগুলো জিনিসকে আমার নবী শিরক বলেছেন। কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে তাবিজ দোয়া করা যাবে কি যাবে না? একটা হাদিস আমি পড়ছি, ফতোয়া আপনারা দিবেন, উত্তর আপনারা দিবেন। হাদিসটি শুনেন, সুনানে আবু দাউদ নামটি শুনেছেন? 6টি সহিহ হাদিসের কিতাব বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3893, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3528। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন। ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। এই একই হাদিসকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলছেন, কি বলতেছেন? তিনি বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি কি? ইমাম তিরমিজি হাদিস লিখে নিজেই হাসান বলে দিয়েছেন। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে ইমাম তিরমিজি যিনি হাদিস লিখেছেন, হাদিস তিনি বেশি বুঝে না আমাদের মতন মৌলবি বেশি বুঝে? কথা বলে, যিনি লিখেছেন তিনি না বেশি বুঝে? বাবা হ্যাঁ, কিছু বলেন না, ভাত খাননি মনে হয়, রাগ হচ্ছে নাকি? এখন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। কে দিয়েছেন? নাম কি ভাই আপনার? এই দেখেন মিঠু ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন, রুজি রোজগারে বরকত দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করেন। হাদিসটি শুনেন, হাদিস নাম্বার বলে দিলাম তিরমিজি শরীফ 3528 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফ 3893 নাম্বার হাদিস। হাদিসকে অনেক ইমাম সহিহ বলেছেন, অনেক ইমাম হাসান বলেছেন। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী একটি দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহজুরুন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন এই দোয়াটি নবী পাক শিক্ষা দিলেন। আমি বাড়িতে এসে কাগজে লিখে আমার ছেলেদের গলায় তাবিজ হিসাবে ঝুলিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস কোন কিতাবে? সহিহ হাদিসের সহিহ হাদিস। এখন আপনারা বলেন নবী বলছেন যে আমার সাহাবীর তরিকাতে চলবে সে হবে জান্নাতি। সাহাবা তাবিজ বানিয়ে নিজের ছেলের গলাতে ঝুলাচ্ছেন। এখন তাবিজ ব্যবহার করার যেই মৌলবি শিরক বলছে, আমি আপনাকে বলতে চাই কুরআন হাদিসের তাবিজকে যদি শিরক বলে, তার ফতোয়া অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আমর যিনি নবী মুস্তাফাকে দেখেছেন, নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় নিয়েছেন, এমন একজন বিখ্যাত সাহাবী, তার ফতোয়া অনুযায়ী মুশরিক প্রমাণিত হয় কি হয় না? কথা বলে। তো সুন্নিদেরকে মুশরিক বানাতে গিয়ে সাহাবাকে মুশরিক বলে দিল। আর যে নবীর সাহাবাকে মুশরিক বলে ঈমান থাকবে? এটা জারুরিয়াতে দিন। কেউ যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে নিজে কাফির হয়ে যাবে। আর কেউ যদি কোনো কাফিরকে মুসলমান বলে, সে নিজে কাফির হয়ে যাবে। এটা জারুরিয়াতে দিন। কাফিরকে কাফির মানা, মুসলমানকে মুসলমান মানা, এটা হচ্ছে ঈমান। তবে বাবা এখানে বলেন সাহাবায়ে কেরামের উপরে শিরকের ফতোয়া দিল কি দিল না? তো যদি কোরআন হাদিসের তাবিজ শিরক থাকে, আমি চ্যালেঞ্জ করছি এই সাহাবীকে মুশরিক বলো। দ্বিতীয় নাম্বার চলে আসেন বুখারী শরীফের সারা ফাতহুল বারী প্রথম খণ্ড 166 পৃষ্ঠা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীর মধ্যে লিখছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়া বা আল্লাহর নাম লিখে তাবিজ দিয়ে তাবিজ ঝুলানো শরীয়তে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটাও আমার চ্যালেঞ্জ থাকবে যে ইবনে হাজার আসকালানীকে মুশরিক বলো। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, মিরকাত 8ম খণ্ড 321 পৃষ্ঠা, লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে বাচ্চাদের গলাতে, মানুষদের গলাতে তাবিজ ঝুলানো জায়েজ আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলীকে মুশরিক বলো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। তারপরে চলে আসেন ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামী 6 খণ্ড 363 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে মানুষের গলাতে ঝুলালে আল্লাহ তাবিজের মাধ্যমে তার বিপদকে দূর করে, অসুখকে মুক্ত করে দেয়, অসুখে শিফা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনার উপরে শিরকের ফতোয়া লাগাও। তারপরে চলে আসেন যারা বলে তাবিজ করা শিরক, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখতেছেন কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোর তাবিজ লিখে বাহুতে বাঁধা জায়েজ আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী তাদের বড় গুরু ইবনে তাইমিয়া মুশরিক প্রমাণিত হয়। আর গুরু যদি মুশরিক হয়, তাহলে চালাকি মুসলমান হবে? তো যেই মৌলবি বলছে তাবিজ ব্যবহার করা শিরক, ওর ফতোয়া অনুযায়ী ওই মৌলবি নিজেই মুশরিক প্রমাণ হচ্ছে।